বন্ধু এটা একটা ভাইরাস শব্দ। মেয়ে এবং ছেলের মাঝে কখনো জাস্ট ফ্রেন্ড বলতে কোনো শব্দ ইসলামে মনে রাখতে হবে। এটা জাস্ট ফ্রেন্ড, এটা একটা ধোঁকাবাজি, এটা একটা ধোঁকাবাজি। জাস্ট ফ্রেন্ড বলতে পৃথিবীতে কিছু ছেলে ছেলে বন্ধু হতে পারে, মেয়ে মেয়ে বান্ধবী হতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট ছেলে এবং মেয়ের মাঝে এই যে জাস্ট আ ফ্রেন্ড, এই রিলেশনশিপটা সম্পূর্ণ হারাম। মনে রাখবে তো ইনশাআল্লাহ। যে আব্বাদেরকে বলবো যারা আছেন এখানে, আমি কাউকে চিনি না ভালো করে, কারো মেয়ে আছে কিনা আমি তাও জানি না। আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভালোবাসার মানুষ, আমি সবাইকে ভালোবাসি। আমার উদ্দেশ্য, আমি আপনাকে বললে 10,000 টাকা উপর থেকে আমার আসবে না, বা 10,000 টাকা আমার লসও হবে না। আমি কেন বলছি? বিকজ অ্যাজ এ খতিব, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই শুড রিমাইন্ড ইউর সেলফ। একজন খতিব হিসেবে এটা আমার দায়িত্ব বলা। এই জন্য যখনই দেখবেন আপনার কোনো ছেলে বা আপনার মেয়ে কোথাও কোনো নারীর সঙ্গে ফ্রি মিক্সিং করছে, বাধা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। এটা করতে দিবেন না। কখনো জাস্ট ফ্রেন্ড নামের এই রিলেশনশিপগুলোকে কখনো সাপোর্ট দেওয়া যেতে পারে, এটা মনে রাখবেন। আর আমি বলছি একটা কথা, কখনো কোনো জায়গায় যদি দেখেন আপনার মেয়ে কিংবা আপনার ছেলে কোনো নারীর সঙ্গে, সেটা ক্লাসমেট হোক, তার ক্লাসের ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, কোনো নারীর সঙ্গে যখন দেখবেন যে একই রিক্সায় বাসায় ফিরছে, বাধা দেওয়া যাবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এই ব্যাধিগুলো আমাকে বলতে হবে। আপনি রাগ করবেন, হুজুর সাহেব আপনি কি কইলেন, এইটা কোনো কথা হইল? আপনি স্কুল নিয়ে কথা বললেন, হারাম হচ্ছে হোক, সমস্যা কি, আপনি কেন বলবেন? এই অ্যাটিটিউডটা চেঞ্জ করে ফেলেন, এই অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলেন। আর হুজুর হিসেবে যদি আপনি মনে করেন যে হুজুর সাহেব তো কিছু বোঝে না, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি যা বোঝেন তার অ্যাডভান্স আমরা বুঝি, অ্যাডভান্স বুঝি আমরা, কারণ আমাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আপনার কাছে সেটা নাই। আমি ছোট করছি না, আমি বলছি এই কথা যে আমার দ্বারা উদ্দেশ্য, আমার বলার উদ্দেশ্য আপনার ক্ষতি করা নয়। যদি আপনি মানতে পারেন তাহলে এর ভিতরে লাভ আছে না নাই?